নির্বাচন 2007 সংকট ও সম্ভাবনা। দলীয় রাজনীতি নয়, যেন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশ জাতি জনগণের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমরা করতে পারি। উনি ছিলেন সংবিধানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কমিটেড, এবং উনি চেইন অফ কমান্ডও উনি মেনে চলেছেন। এবং এই কারণেই আপনার 96-এ যে সমস্যা, একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন, দেশে যখন আব্দুর রহমান বিশ্বাস সাহেব দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় সেটাকে অতিক্রম করা সম্ভব হয়েছিল এবং খুব দক্ষতার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বিভিন্ন সময় আমি ওনার কাছে গিয়েছি, যে জিনিসটা পেয়েছি ওনার কাছে, আমাদের যে সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের অনেক প্রোগ্রাম আমরা করেছি। সেই প্রোগ্রামগুলোর মধ্যে যেমন একটি প্রোগ্রাম ছিল, আমরা 2006-এর প্রথম দিকে করেছিলাম একটা আলোচনা সভা, আমরা নাম দিয়েছিলাম সেটা আমাদের জামাল সাহেব, আজকে যিনি লেখক, উনি এই সংগঠনের উনি মহাসচিব। আমরা বলেছিলাম সেই অনুষ্ঠানটি নির্বাচন 2007 সংকট ও সম্ভাবনা। আমরা 1 বছর আগেই কিন্তু এই ব্যাপারে এই বিষয়টি নিয়ে আমরা ওই সময় আলাপ করেছিলাম, 1/11 হওয়ার 1 বছর আগে। এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, এবং আমাদের অনেকগুলো অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান সাহেব আমাদের অনুষ্ঠানে এসেছেন, বক্তব্য দিয়েছেন, সময় দিয়েছেন, এবং সংগঠনটাকে আমরা যাতে বিভিন্নভাবে দেশের সমস্যাগুলোকে তুলে ধরি, শুধু দলীয় রাজনীতি নয়, যেন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশ জাতি জনগণের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমরা করতে পারি। তবে মাঝখানে আপনার একটু গ্যাপ গিয়েছে আমাদের, এই পতিত সরকারের সময়ে আমরা সেইভাবে অনুষ্ঠানগুলো আমরা করতে পারি নাই। তো আমাদের ইচ্ছা আছে আবার এই অনুষ্ঠানগুলো, আবার এই ধরনের অনুষ্ঠান দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের যে বর্তমান যে এখন যে রাজনৈতিক অবস্থা, যে গণতান্ত্রিক উত্তরণের যে চিন্তাভাবনা চলছে, সেখানে আমরা আমাদের অবশ্যই সংগঠনের তরফ থেকে আমরা ভূমিকা রাখব। এবং আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসার কথা ছিলেন, কিন্তু উনি যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন, এই কারণে ওনাকে আজকে আসা সম্ভব হয় নাই। আমাদের সেই আসন পূরণ করেছেন আমাদের দুদুভাইয়ের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।